আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই। জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, সঠিক রাস্তা কয়টা? সোনামন্দির যাওয়ার রাস্তা চৌরাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে যে উদাহরণ দিয়েছি, যদি সে আলোতে হয় তাহলে রাস্তা একটাই, খুলনা রাস্তা চট্টগ্রাম রাস্তা গেলে সোনামন্দির পৌঁছে যাবে। একইভাবে জান্নাতের রাস্তা একটাই, এই যে সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের রাস্তা একটাই। এই পথ অগ্রসর হলেই জান্নাত পাওয়া যাবে, আল্লাহ সন্তুষ্ট হবে। কিন্তু জাহান্নামে যাওয়ার রাস্তা অনেক। আজকে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য শয়তানের চ্যালেঞ্জ তো আছে, নফসের ধোঁকা তো আছে। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের বাধা আছে, সমাজ রাষ্ট্র আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটা আছে। অজ্ঞতা এটাও একটা বড় বাধা। এই বাধা থাকবে, আবার হেদায়েতের পথ আছে। জেনে শুনি এই পথে আমরা অগ্রসর হয়ে আছি। সুতরাং শয়তানের ওয়াসওয়াসা, নফসের ধোঁকা, অজ্ঞতা, সমাজ পরিবেশ রাষ্ট্রের হুমকি ধমকি, পরিবার পরিজনে দুনিয়ার প্রলোভন আমাদের বিভ্রান্ত করতে চাই। আমরা আন্দোলন করছি, আন্দোলনের উপর থাকা এত সহজ। ইসলামী আন্দোলনের পথ আজকে মনে রাখতে হবে, সেই পথে আমরা অগ্রসর হচ্ছি যে পথ হচ্ছে ত্যাগ এবং কুরবানির পথ, যে পথ হচ্ছে শাহাদাতের পথ, যে পথে পাওয়া যায় না দিদি মোদার প্রান্তরে তিনজন সাহাবী, তিনজন সেনাপতির নাম ঘোষণা করা হল। জাফর বিন আবু তালেব বিদায় নিয়ে যখন যাত্রা শুরু করছেন, পেছনে স্ত্রী সন্তান সন্ততি কাটা কবুতরের মতো ছটফট করে কান্নাকাটি করছে। পেছনে তাকানো সুযোগ ছিল, পেছন দিকে তাকানো। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহ করেছেন, স্ত্রীর সাথে দেখা হয়নি। সেই স্ত্রী মায়া মুখে পেছনে থেকে চলে গেছেন যুদ্ধের ময়দানে। আমরা আজকে যখন আমাদের আন্দোলনের পথে অগ্রসর হই, তখন এরকম বাড়ি থেকে যখন বেরিয়ে আসি, যখন উত্তপ্ত ময়দানে আমরা থাকি, তখন আমাদের মায়ের, আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজনরা কিভাবে আমাদেরকে বাধা দিতে চান, আমাদেরকে আগলে রাখতে চান, আমাদেরকে সংরক্ষিত রাখতে চান, বাঁচিয়ে রাখতে চান। এই ভালোবাসা প্রেম আছে, তারপরে আমাদেরকে ছুটে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মাসুদ বিন হাবিব ভাই মাকে ফোন দিয়ে বলেছিলেন, মা আমি 10 ফেব্রুয়ারি বাড়িতে আসবো। মোবাইলে কথা বলে তো আজমিরিগঞ্জ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক দূরে। যেই সিলেট থেকে আজমিরিগঞ্জ যায়, এত রাস্তা এত খারাপ এবং এত দূরে, সিলেট থেকে আজমিরিগঞ্জ যেতেই প্রায় 4 ঘন্টা সময় লেগে। সেই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কত দূরে, মা কতদিন থেকে দেখেন। মাকে সান্ত্বনা দিয়ে মাসুদ বিন হাবিব ভাই বলছে, মা আমি 10 ফেব্রুয়ারি বাড়িতে। অনেক কথা হবে, মা ছেলে আসবে বলে কিছু প্রস্তুতি নিয়ে দিচ্ছে। এই ছাত্র বড়ি গাছে বড়ি পেকেছে, ছেলে আসলে খাবে, সেই প্রস্তুতিও ছিল। তিনি ওয়াদা রক্ষা করেছেন। 9 তারিখ রাতেই একজন আমাকে এসএমএস দিয়ে বলল, 9 তারিখ রাত যদি হয়, রাতের পরে দিন, তাহলে 10 তারিখে তিনি এসেছেন। মায়ের কাছে তিনি ফিরেছেন, কিন্তু অক্ষত অবস্থায় ফিরতে পারেন। মায়ের সাথে অন্য সময় আসলে অনেক গল্প হতো। মাকে কপালে চুম্বন দিতেন, চুমু দিতেন, মাও তার কপালে চুমু দিতেন। কিন্তু সেদিন আসার পর মা চুমু দিয়েছেন, ছেলে আর চুমু দিতে পারে। অন্য সময় বাড়িতে আসলে মা বুকে জড়িয়ে ধরে অনেক প্রশ্ন করতেন, জানতে চাইতেন তোর বিশ্ববিদ্যালয়ের অবস্থা কেমন, পড়াশোনা কেমন, হোস্টেলে কেমন থাকতে হয়, কিভাবে খেতে হয়, কষ্ট হয়েছে কিনা, কত প্রশ্ন করা হয়। ওই দিন মা চিৎকার করে হাউন করে প্রশ্ন মাসুদ বিন হাবিব কি করেছেন, কিন্তু ছেলে একটা উত্তর দিতে পারেনি। আমার অসুস্থ দাদি সবসময় বলতেন, মাসুদ তোকে মাদ্রাসায় পড়িয়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছিস, আমার জানাজা তুই ছাড়া কেউ পড়তে পারেনি। আজকে সেই অসুস্থ দাদি চিৎকার করে বলছে, আমার জানাজাকে পড়াবো। শান্ত যে বাবা হাবিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন আমার জানাজা পড়াবে মাসুদ বিন হাবিব, আমার কফিন কাঁধে নেবে মাসুদ বিন হাবিব, আজকে
মহান হাবিব মুসলমান যখন তার সন্তানের কবির কাজ নিয়েছেন, তার কষ্টগুলো কি হতে পারে আজকে ভাবতে হবে। আমরা আজকে মাসুদ বিন হাবিব হওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বের হয়েছি, এই কথা বলে চলবে না। এই কাফেলার নাম হচ্ছে সুই কাফেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণে সাহাবায়ে কেরামদের কি অবস্থা হয়েছিল আমাদের কাছে পরিষ্কার। বেলাল রাদিয়াল্লাহু আনহু উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখা হতো, কষ্ট দিয়ে আপনার শরীরে চামড়া মাংস জড়িয়ে পড়ে ছাই হয়ে যেত। একদিন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখা হয়েছে, হাত পা বেঁধে রাখা হয়েছে, চামড়া মাংস জড়িয়ে পড়ে ছাই হয়ে যাচ্ছে। উমাইয়া প্রশ্ন করলো, বেলাল তুমি মুহাম্মদকে বলে যাও, আল্লাহকে বলে যাও, তাহলে তোমার উপরে নির্যাতন আসবে না, কষ্ট আসবে না। বেলাল তার কথা অস্বীকার জানালেন। তখন পাথর তার বুকের মধ্যে চাপিয়ে দেওয়া হলো। এবার প্রশ্ন করা হলো, বেলাল এখন তো তোমাকে বলতে হবে, নতুন তোমার কষ্ট এসে তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। এবার বলো মোহাম্মদকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে। একদিকে চামড়া মাংস যদি ছাই হয়ে যাচ্ছে, অন্যদিকে বুকের মধ্যে একটি বিশাল পাথর, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলার সাহস নেই। তখন তাকে প্রশ্ন করা হয়েছে যে উত্তর দিতে পারছেন না, শুধু আকাশের দিকে আঙুল উঁচু করে রাখছে। যখন একটু সামর্থ্য হয়েছে কথা বলার, তখন শুধু একটা শব্দ প্রায় উচ্চারণ করেছে, আহা আহা আহা। এত কষ্ট এবং নির্যাতনের পর সাহাবায়ে কেরাম ইসলাম থেকে 1 ইঞ্চি পরিমাণ সরে দাঁড়ান নাই। 1982 সালের 11ই মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় রবীন্দ্র আয়োজন করেছিল ইসলামী ছাত্র শিবির। সেই হামলা করে সেই রবীন্দ্র কার্যালয়কে শহীদ করা হয়েছিল। তার মধ্যে একজন শহীদ আব্দুল হামিদকে রক্তাক্ত করে লুটিয়ে পড়েছেন মাটিতে। তখন একজন সন্ত্রাসী বুকের মধ্যে ছুরি ছেড়ে বলেছিল, আব্দুল হামিদ তোমাকে আমি পছন্দ করি, তোমাকে ছেড়ে দেবো, মারবো না, তুমি শিবির ছেড়ে দাও। আব্দুল হামিদ তখন এই কঠিন পরিস্থিতিতে বলেছিলেন, এই বিশ্ববিদ্যালয়ে আমি মেধাবী ছাত্র হিসেবে প্রবেশ করেছি, মেধাবী ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছি, আমি নামাজ পড়তে জানতাম, কোরআন পড়তে জানতাম, আমি হাদিস পড়তে জানতাম, আমি ইসলাম পড়তে জানতাম। ইসলামী ছাত্র শিবির আমাকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে গিয়েছে। ইসলামী ছাত্র শিবির আমার হাতে কোরআন তুলে দিয়েছে, হাদিস তুলে দিয়েছে, ইসলামী সাহিত্য তুলে দিয়েছে। অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে এসে আমার জীবন চলে যেতে পারে, আমি এই পথ থেকে কিছু করতে পারবো না। এরপর একটা ইটের পর মাথা রেখে আরেকটা ইট দিয়ে আব্দুল হামিদের মাথাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। তিনি শাহাদাত বরণ করেছেন, তিনি বাতিলের কাছে আত্মসমর্পণ করেন। সেই কাফেলা সাথে আমরা এই আন্দোলন করতে পাওয়ার তো কিছু নেই, সব হারিয়ে যাবে। মুসাব বিন উমাইর আরো সবচেয়ে স্মার্ট তরুণ, সবচেয়ে সুগন্ধি ব্যবহারকারী তিনি ছিলেন। মুসাব বিন উমাইর হেঁটে গিয়েছেন, তিনি না থাকলেও মানুষ বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুসাব বিন উমাইর গিয়েছে। এত উন্নত সুগন্ধি তিনি ব্যবহার করতেন, এত সুন্দর কাপড় তিনি ব্যবহার করতেন, আরবের কেউ আর এরকম কাপড় ব্যবহার করতে পারত না। সেই মুসাব বিন উমাইর ইসলাম গ্রহণ করার পর বিশাল একটি পরিবর্তন এসেছিল। ইসলাম আনয়নের পর একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে তাহবিয়াতি অনুষ্ঠান চলছে, আলোচনা করছেন। পাশ দিয়ে যাচ্ছেন মুসাব বিন উমাইর। আল্লাহ রাসূল বললেন, এই লোকটাকে তোমরা চিনো? কেউ বলল চিনি, কেউ বলল চিনি না। তো আল্লাহ রাসূল চোখের পানি দিয়ে বললেন, এই ছিল মুসাব বিন উমাইর। এই মুসাব বিন উমাইর চাইতে সুন্দর কাপড়কে পরিধান করতে পারত না, আলালের দোয়া ছিল। এই সেই মুসাব বিন উমাইর যার শরীরে এত উন্নত মানের সুগন্ধি ব্যবহার করা হতো, এত সুন্দর সুগন্ধি ব্যবহার করতেন, সে অনুপস্থিত থাকলে লোকেরা বুঝতে পারতো এদিকে মুসাব বিন উমাইর গিয়েছে। আজকে মুসাব বিন উমাইর আমাদের বাড়িতে এসে যাচ্ছেন, কিন্তু তার শরীরের মধ্যে অসংখ্য, কাপড়ের মধ্যে অসংখ্য অবনীত তালিকা, সব হারিয়েছে। ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন আমরা যখন 1969 সালের 15ই আগস্ট শহীদ হওয়া শহীদ আব্দুল মালিক ভাইয়ের কথা শুনি, একই ঘাত যেন পুনরাবৃত্তি হচ্ছে। আজকে অসংখ্য ভাইদের অনেক সমস্যা, আমরা তো সবচেয়ে বেশি বলা যায় এত মজলুমদের আর্তনাদ আমাদের শুনতে হয়, সুতরাং আমরা সবচেয়ে বড় মজলুম বলতে পারি। অসংখ্য অবনীত ভাইরা যখন চোখের পানি ফেলে আমাদের কাছে সত্য জীবন শেষ করার জন্য কথা বলে, আমরা তাদেরকে সমর্থন দিতে পারি না। মেধা আছে, যোগ্যতা আছে, রেজাল্ট আছে, সংগঠনের স্বার্থে কোরবানি করতে হবে, সেই হিসেবে তাদেরকে আমরা যখন ছুটি দিতে পারি না, তখন আমাদের কিরকম কষ্ট হয় সেটা প্রকাশ করে। ইসলামী আন্দোলন আমাদের যে শিক্ষা দিয়েছে, এই ভাইয়েরা আমার সবচেয়ে আহ্বান জানাতে চাই, এই কথাটি বলতে চাই, এই আন্দোলন কত বড় একটা জান্নাতি আন্দোলন আপনি কল্পনা করতে পারবেন। শিবিরের ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভ্রাতৃত্ব ভালোবাসা। ভাইরা আমার
এরকম ভালোবাসার জায়গা দুনিয়ার আর কোথাও নেই। এরকম ভালোবাসার জায়গা দুনিয়ার আর কোথাও নেই। এরকম ভালোবাসার জায়গা দুনিয়ার আর কোথাও নেই। ভাইরা আমার, এত ভালোবাসার জায়গা কোথাও নেই। আমাদের আপন ভাইয়ের কোন সমস্যা যদি আমরা শুনি, আমাদের মধ্যে এত ব্যাকুলতা থাকে না। আমাদের আব্বু আম্মু অসুস্থ থাকার পর আমরা অনেক সময় ছুটি দিতে পারি না। ছুটি চাইলে যখন ছুটি পাই না, তখন আমরা চোখের পানি পেলে শুধু আল্লাহর কাছে দোয়া করি, ছাড়া কোনো উপায় থাকে না। কঠিন অবস্থা, সিচুয়েশন খারাপ, ছুটি দেওয়া হয় না, আব্বু আম্মুর মুখ থেকে আমরা বঞ্চিত হয়ে যাই প্রিয় ভাইয়েরা। কিন্তু আমাদের এত আবেগ থাকে না। আমাদের আপন ভাইয়েরা, বোনেরা, আব্বু আম্মু অসুস্থ থাকার পর অবশ্যই আমাদের দায়িত্ব খেদমত করা, কিন্তু এতটুকু বেতনটা তৈরি হয় না যখন আমরা শুনি আমাদের শিবিরের একজন কর্মী কিংবা সাথী অসুস্থ। ভাইরা আমার, আমাদের আপন ভাইদেরকে আঘাত করে, প্রহার করে, রক্তাক্ত করে, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে এতটুকু আবেগ সৃষ্টি হয় না যখন আমরা শুনি আমাদের একজন শিবিরের ভাইদেরকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। এই কষ্টটা আমাদের কাছে বড় কষ্ট। এর কারণ হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ইসলামী আন্দোলন আমাদের ভাই ভাই হিসেবে নিজেদেরকে তৈরি করতে শিক্ষা দিয়েছে। এই কারণে আজকে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে আহত করা হয়েছে। আমরা কোন কোন ক্ষেত্রে অভিনয় করি, আমাদের ভাইদের সামনে গেলে আমরা অভিনয় করি, আমরা খুব শক্ত, আমরা দুর্বল। কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের সভাপতির আঙুলের দিকে যখন তাকাই, তখন আমাদের কষ্ট আমরা থামিয়ে রাখতে পারি না। কয়েকদিন আগে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে একজন ভাইকে এমন এক পরিবেশ ঘোষণা দেওয়া যাচ্ছে না, সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, আমাদের একজন কর্মীকে সারা রাত ছাত্রলীগের সন্ত্রাসীরা মারধর করেছে। ছাত্রলীগের মারধরে আমাদের কর্মী চিৎকারে সকল হলের সকল ছাত্ররা রাজে জেগে উঠেছে। কঠিন সিচুয়েশন ছাত্র হয়তো সংগঠনের স্বার্থে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি, কিন্তু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কয়েকদিন আগে সিলেটের চিরাপুর পয়েন্টে আমাদের প্রিয় দায়িত্বশীল এমসি কলেজের সাংগঠনিক সম্পাদকের পর্যায়ে দায়িত্বশীলকে চিরাপুরের রাস্তার মধ্যে ফেলে দেওয়া নির্যাতন করা হয়েছে। যদি আমরা একটা সিদ্ধান্ত দিতাম, তাহলে ছাত্রলীগের এই 50-60 জন সন্ত্রাসীকে সাহায্য করে তাদেরকে হয়তো সিদ্ধান্ত নিলে বড় ধরনের শাস্তি করা যেত, কিন্তু আমরা সেই সিদ্ধান্ত দিতে পারিনি সংগঠনের সাথে। আমাদের এই কাপড়া হচ্ছে এরকম একটা আবেগ এবং ভালোবাসার বন্ধনের কাপড়। এরকম জান্নাতে ভালোবাসার জায়গা আকর্ষণ পাওয়া যাবে। আমাদের কাছে অনেক দায়িত্বশীল মাঝে মাঝে এসে বসে, একটু জরুরি দরকার, আসলো কথা বলে চলে গেল। যাওয়ার সময় বললাম কি জরুরি কথা, কথা তো হলো না, পরে বলবো। এসএমএস করে পাঠিয়ে দিল, মনটা খুব খারাপ ছিল, একটু কথা বললাম, ভালো হয়ে গিয়েছে, চলে গেল। সংগঠন হচ্ছে এরকম ভালোবাসার একটা জায়গা। আমাদের মন খারাপ হয়ে যায়, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, অনেক সমস্যা আমাদের কাটতে ধরে, তখন আমরা আমাদের জনশক্তিদের কাছে ছুটে যাই। অনেক সদস্যদের চেহারা দিকে তাকান, অনেক সাথীদের চেহারা দিকে তাকান, অনেক কর্মীদের চেহারা দিকে তাকালে কথা বললে আমাদের মন কেন জানি ভালো হয়ে যায়। এই জান্নাতে একটা ভালোবাসার জায়গা ইসলামী ছাত্রশিবির দুনিয়াটা কোথাও এরকম নিঃস্বার্থ ভালোবাসা আর কোথাও পাওয়া যায় না। প্রিয় ভাইরা, আমাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা সেই কাফেলায় সম্পৃক্ত হতে গেছি। আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো, শুকরিয়া আদায় করতে আমি শেষ করতে পারবো। প্রিয় ভাইরা, আমি সবশেষ আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আজকে আমরা মাহমুদ বিন হাবিব আল মুজাহিদের লাশ কফিন নিয়ে আমরা ঠিক করেছি, সারা দেশে বিক্ষোভ করেছি। আমরা জানি না সিদ্ধান্ত আসলে আমরা যারা বসে আলোচনা করছি এবং যারা শুনছি, আমরা জানি না সিচুয়েশন এরকম হতে পারে, আন্দোলনের একটু কঠিন পর্যায়ে যেতে পারে, সিদ্ধান্ত আসতে পারে। সিদ্ধান্ত আসলে হয়তো আমাদের এই সুনামগঞ্জের রাজপথেও অনেক কফিন নিয়ে মিছিল করা লাগতে পারে। আমরা জানি না কাদের কফিন কারা আমরা কাঁথি, কাদের জানতাম কারা পড়া। কিন্তু আন্দোলন সে দাবি করছে, আন্দোলনের বৃহৎ স্বার্থে শুধু মাওলানা মতিউর রহমান নিজামী আলাইহিস সালাম মুজাহিদ আল্লামা জালালউদ্দিন সাঈদীকে ফাঁসি দেওয়া তাদের মূল টার্গেট না, নেতৃত্ব শূন্য করা।
আন্দোলনকে দুর্বল করাই হচ্ছে টার্গেট। সুতরাং আমরা রাব্বুল আলামিনের কাছে সেই সাহায্য চাই, যদি এই আন্দোলনকে সফল করার জন্য শুধু আমাদের নেতৃবৃন্দ নয়, আমাদের নেতৃবৃন্দকে হেফাজত করে রাব্বুল আলামিন যদি আমাদের মধ্য থেকে অসংখ্য অগণিত শহীদ কবুল করতে চান, আমরা সেই শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে ভূমিকা রাখার জন্য প্রস্তুত রয়েছি। শুধু আবেগ দিয়ে নয়, আমরা যদি এই সংকট দূর করতে চাই, এই সৈনিক কাফেলাকে এগিয়ে নিতে চাই, সংগঠনকে আরো সম্প্রসারিত করতে চাই, মজবুত করতে চাই, শক্তিশালী করতে চাই, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। শুধু কথা বলে নয়, বরং তিনি নিজেকে গড়ে তোলার মাধ্যমে আমরা যাতে প্রত্যেকেই চূড়ান্ত শপথ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি। আমরা কি আশা করতে পারি এই বছরে আমরা